এই অঙ্কটা বলো। আইটা কত? আমাদের আরেকটা ক্লাব জয়েন করেছে। তোমাদের মাইক আছে? যাদের কাছে মাইক আছে একটু মাইকটা চালাও, একটু কথা বলি, তাহলে বুঝতে পারবো তোমরা শুনতে পারছো। আইটা কত? আই কত? হাত দিয়ে? ABCDE, FGHI, মানে নয়। নয়। তো AI, এটা হচ্ছে আমাদের ক্লাস। আমাদের আরেকটা স্কুল কি আসছে, SRSVM গার্লস। SRSVM গার্লস, তোমাদের যদি মাইক থাকে একটু মাইকটা চালাও। আচ্ছা, এবার আমরা তাহলে স্লাইডে চলে যাই। আমার কি কি নতুন কিছু শিখবো, কিন্তু তোমার কথা না বললে হবে না। পরের বার পরের বার যখন তোমরা আসবে না, তোমাদের স্যারকে বলবে যে মাইকটা যেন ঠিক রাখে, একটু মাঝে মাঝে কথা বলা দরকার, নইলে শুধু কথা বলাই হবে, তোমাদের সাথে কথা বলা। স্লাইডে চলে যাই, বেশিক্ষণ তো ক্লাস না। তোমাদের কিছু মজার মজার জিনিস শেখাবো, শোনা দেখাবো, আর তোমাদের সাথে গল্পও করবো। আচ্ছা, এই ছবিতে কি দেখতে পাচ্ছি আমরা? SRSVM, তোমাদের মাইক আছে? আচ্ছা, এটা দেখতে পাচ্ছি, এই যে জিনিসটা দেখতে পারছো, এই হচ্ছে একটা ব্রেন। ব্রেন মানেই হলো ইন্টেলিজেন্স। আচ্ছা, আপনার একটু যদি কেউ মাইকটা অন করে দিতেন খুব ভালো হতো, তাহলে সবার সাথে কথা বলা যেত, বোঝা যেত কি হচ্ছে। মাইক্রোফোনটা থাকলে পরে খুব ভালো হতো, একজন কেউ কেউ উত্তর দিতে পারতো, কথা বলতে পারতো। এই যে আমরা AI এর প্রথম কি দেখছি, ব্রেন দেখছি। ব্রেনটা কেন দেখছি বলতো? ব্রেনটা এই জন্য দেখছি, কারণ আমরা যেটা বুঝি যে বুদ্ধি মানেই হচ্ছে মস্তিষ্ক। তো এই মস্তিষ্কটা কি, ব্রেনটা কি, একটা বায়োলজিক্যাল একটা জিনিস, তাই না? AIটা তাহলে কি হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, AI। খুব সুন্দর, দুটোই ভায়েল, এও ভায়েল, আইও ভায়েল। তাহলে এ তে হচ্ছে আর্টিফিশিয়াল, আই তে হচ্ছে ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল বলছি, তার মানে হচ্ছে যে এখানে আমাদের মানুষের মতন কোনো জীবন্ত কিছু নেই, এটা একটা কৃত্রিম জিনিস, কিন্তু এটা বুদ্ধিমত্তা। এই দুটো জিনিস এক কেমন করে হতে পারে? আচ্ছা, SRS, আপনাদের এই মাইক আছে? মাইক্রোফোন, মাইক্রোফোন আছে কি? মাইক্রোফোন থাকলে অন করলে খুব ভালো হতো। লিস্ট কারোর কাছে যদি একটা মাইক থাকতো সবচেয়ে ভালো হতো, মাঝে মাঝে কেউ রিপ্লাই দিতে পারতো। হ্যাঁ, মাইক এসেছে একটা। কথা বলো একজন। একটু মানে মনে হলো কথা শোনা গেল, একটু আবার বন্ধ হয়ে গেল। হ্যালো। আচ্ছা, এরপরে তাহলে এটা কৃত্রিম, কৃত্রিম ভাবে আমরা একটা বোঝার চেষ্টা করছি যে বুদ্ধিমত্তাটা কি। তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে যদি আমাকে বলি এটা একটা যন্ত্র, তাহলে একটা যন্ত্র বানাচ্ছি আমরা, কিন্তু একরকম একটা যন্ত্র বানাচ্ছি। যন্ত্রের তাহলে কাজটা কি? ইন্টেলিজেন্স, বুদ্ধি, মানে মানুষের মতন চিন্তাও করতে পারবে, কাজও করতে পারবে। কিন্তু আচ্ছা, মাইক যদি কারোর কাজ করে কাইন্ডলি অন করবেন, নইলে একদম বোঝা যাচ্ছে না কি হচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের এমন জিনিস তৈরি করতে হবে যে মানুষের মতো চিন্তাও করতে পারে, কাজও করতে পারে। আচ্ছা, চিন্তা করা তো বুঝলাম, কাজ কেমন করে করবে? চিন্তা করার, কাজ করার মানে কি? চিন্তা করা হচ্ছে আমি চোখ বন্ধ করেও কিন্তু চিন্তা করতে পারি, কোনো কাজ করি। যারা অলস আছে তারা কি করবে, আমরা খুব চিন্তা করছি, কোনো কাজ করার নাম নেই। কাজ করতে গেলেই কিন্তু আমাদের কি লাগবে, কয়েকটা ইন্দ্রিয় লাগে, যেমন হাত, পা, মুখ। আমাদের একটা ইন্দ্রিয়ের ধারণা আছে, আমাদের কর্মেন্দ্রিয় বলে, আর জ্ঞানেন্দ্রিয় আছে।
কিন্তু আমাদের হাত দিয়ে হাঁটবো, হাত দিয়ে ধরবো, পা দিয়ে হাঁটবো, মুখ দিয়ে কথা বলবো, এগুলো হচ্ছে আমাদের কিছু কিছু ইন্দ্রিয়। তার মানে সেই জিনিসটা কেমন করে করতে পারে, সেটা করতে পারে রোবট। তাহলে এআই মানে দুটো জিনিস চলে আসছে, একটা বুদ্ধি, একটা রোবট, দুটো জিনিস একসাথে। আচ্ছা, তিনটে স্কুলে কোনো স্কুলে মাইক নেই? এই যে, তাহলে ফাদার অফ এআই, এই যে এআই জিনিসটা শুরু কে করলো? শুরু করলো জন এমসি কার্থি। সে কি বলছে, একটু ইংরেজিতে লেখা আছে। ইংরেজিতে কেন কেন ইংরেজিতে আছে জানো তো? ইংরেজিটা মাঝে মাঝে একটু আমাদের দরকার, ইংরেজি না হলে, এটা যেহেতু ইউনিভার্সাল ভাষা, সবাই এই ভাষায় কথা বলে, সেই জন্য ইংরেজিটা দরকার। আমি তোমাদের বাংলা করে দেবো। এ জন কার্তি প্রথম এই এআই শব্দটা আবিষ্কার করলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটা সে ব্যবহার করলো। সে যে, এই যে তার চেহারা দেখো, এই যে দেখো, দেখে মনে হচ্ছে খুব জ্ঞানী গুণী লোক, একবার সুন্দর দাঁড়িয়ে আছে। আর কম্পিউটারটা দেখো, কি পুরনো একটা মনিটর, কত আদ্দি কামলের মনিটর, আর কিবোর্ড গুলো সেই টাইপ রাইটার। আচ্ছা, কতজন টাইপ রাইটার দেখেছো, একটু হাত তোলো তো। টাইপ রাইটার দেখেছো কেউ? কিবোর্ড না, টাইপ রাইটার। কেউ দেখোনি? এই একজন, একটা হাত দেখেছি, একটা হাত দেখলাম। টাইপ রাইটার দেখো, যে টাইপ রাইটারের মতন কিবোর্ড, তখন এরকম কিবোর্ড ছিল। আচ্ছা, এটার সাথে সাথে একটা জোকও বলি। আচ্ছা, তোমরা মানে জোক না, মানে রিয়েল ফ্যাক্ট। আচ্ছা বলো তো, কিবোর্ডে তোমরা দেখেছো যে অক্ষরগুলো ABCD এরকম করে দেওয়া নেই, অন্যভাবে দেওয়া আছে? দেখে থাকলে হাত উঁচু করো। হাত উঁচু করার অপশন নেই, যেহেতু মুখ কাজ করছে না, এই যে ইন্দ্রিয় বলছি, হাতটা কাজ করাতে হবে, দেখেছো? প্রথম অক্ষরটা কি আছে, কিউ দিয়ে আছে, এ দিয়ে নেই। কেন করেছে জানো? সেটাও খুব আশ্চর্য গল্প। এই জন্য করেছে যে তখনকার দিনে যদি ABCD চেনা চেনা জিনিসগুলো হতো, লোকে খুব তাড়াতাড়ি টাইপ করতো, আর তাড়াতাড়ি টাইপ করলে হতো কি, সেই টাইপ প্যাটার্নের মধ্যে জট লাগিয়ে যেত। এই জন্য লোকেরা যেন তাড়াতাড়ি টাইপ না করতে পারে, এই জন্য টাইপ রাইটারের কি গুলো তখন ওই উল্টো পাল্টা এলোমেলো করে দেওয়া হলো। এটা কিন্তু খুব মজার একটা ব্যাপার। আমরা ভাবি যে টাইপ রাইটারের কিটা দেওয়া হলো যেন লোকে তাড়াতাড়ি টাইপ করতে পারে, আসলে তা না। এই জন্য এরকম করে উল্টো পাল্টা করে বানানো হলো যেন লোকের টাইপ করতে দেরি হয়। এখন আর সেই চিন্তা নেই, এখন যেহেতু সব কম্পিউটার হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। আমরা আচ্ছা, এই যে আমাদের এই জন কার্থি, এর আইডিয়াটা কি ছিল? আইডিয়াটা ছিল যে আমাদের পুরো এই শেখার জিনিসটা এমন করে তৈরি করা যায় যে যে কোনো একটা যন্ত্র সেই জিনিসটাকে সিমুলেট করতে পারে। মানে সেই যন্ত্রটাকে যদি একই কাজ করে, আমরা বুঝতে পারবো না সেটা মানুষ করছে কি যন্ত্র করছে। এইভাবে সে আইডিয়াটা করলো। এই জন কার্থিকে আমরা বলছি যে সে হচ্ছে এআই এর জনক। সে হচ্ছে এআই এর জনক। এরকম করে আরেকটা আরেকজন খুব বড় একটা ভূমিকা পালন করলো এটার পিছনে। তারা তারা হলো, সে অ্যালান টিউরিং। অ্যালান টিউরিং এর নাম কেউ শুনেছো? এখন তো লাইট এত কম যে বোঝা যাচ্ছে না। অ্যালান টিউরিং কি করলো, সে কিন্তু এই অ্যালগোরিদম না, সে আবিষ্কার করলো যে এমন একটা মেশিন, থিওরিটিক্যালি অঙ্ক করে এমন একটা মেশিন বানানো যা দরকার, যা যে কোনো কম্পিউটেশন, যে কোনো অঙ্ক দিলেই সে করতে। আর অ্যালান টিউরিং এর আরেকটা জিনিস, সে কিন্তু খুব বড় একটা জিনিস আবিষ্কার করলো, সেটা তোমাদের বলছি। এই দেখো, ক্যান এই যে মেশিন কি চিন্তা করতে পারে কি, ইংরেজি লেখা আছে কিন্তু আমি বাংলায় বলবো, যারা পড়তে পারছো একটু পড়বে, নইলে বড় অসুবিধা নেই। আচ্ছা, মেশিন কি চিন্তা করতে পারে কি পারে না? তার জন্য এবার সবাই এই স্লাইডটা খুব মনোযোগ দিয়ে দেখো। সে বলল সে একটা টেস্ট, টিউরিং টেস্ট, কেউ শুনেছো? সেটা টিউরিং টেস্ট আবিষ্কার করলো। সেই আবিষ্কারটা কেমন? এই হচ্ছে টিউরিং টেস্ট। যে দুটো ঘরের মধ্যে, এই যে একটা ছোট, আমি ঘরের মধ্যে আছে, এরকম একটা ঘর, ছোট একটা ঘরের মধ্যে একজন থাকবে,
আরেকটা ছোট একটা ঘরে আরেকজন থাকবে, আর আরেকজন 3 নম্বরে একটা মানুষ থাকবে, সে থাকবে আরেকটা ঘরে। এখন এই যে 3 নম্বর যে আছে, এ আর বি, সে আলাদা। এ যে থাকবে, সে এই ঘরে যে আছে তার সাথে কথা বলবে, মানে টাইপ করে করে। বি যে আছে তার সাথেও কথা বলবে। আর এই এই মানুষটাকে বুঝতে হবে যে এই দুটোর মধ্যে সে জানে একটা মেশিন, কিন্তু কোনটা মেশিন সেটা তাকে বের করতে হবে। টিউরিং মেশিন, টিউরিং টেস্টের গল্পটা বুঝতে পেরেছো? হাত তোলো একটু, যদি বোঝো যে টিউরিং টেস্টটা কি। আর না বুঝলে, বুঝলে পরে থামস আপ, নইলে পরে থামস ডাউন করো, অসুবিধা নেই। দুটো ঘরে দুজন লোক আছে, এর মধ্যে একটা মানুষ আর আরেকটা হচ্ছে রোবট। তো তোমার একটা মানুষ, আরেকজন থাকবে যে হচ্ছে তোমাদের সে টিচার, টিচারের মতন সে কোশ্চেন জিজ্ঞেস করবে, বলবে রুম নাম্বার এর মধ্যে কার মধ্যে, যে এর মধ্যে মানুষ আছে নাকি কম্পিউটার আছে, সে জানে না। তো টেস্ট করার পরে তাকে বলতে হবে যে এই যে সি, এ বি সি, নিচে যে সি আছে, তাকে বলতে হবে না, এই এ রুমে মানুষ আছে বা এ রুমে কম্পিউটার আছে। যদি এটা পারে একটা কম্পিউটার এমন করে উত্তর দিতে পারে যে যে ইভালুয়েটর, যে টেস্ট করছে, সে বোকা হয়ে যায়, তাহলে বুঝতে হবে তো ওই মেশিনটা সত্যিকারের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, কতজন মনে করো যে এরকম একটা মেশিন তৈরি হয়ে গেছে, যে একটা মেশিন যেটা এমন করে কথা বলতে পারে যে কেউ যদি শুধু তার কথা পড়া, তার কথা কি বলছে সেটা দেখে, তো বুঝতে পারবে না সে মানুষ কি মানুষ না। কতজন মনে করো এরকম মেশিন আছে? হাত তোলো একটু। কতজন মনে করো এরকম মেশিন নেই, তারা হাত তোলো। অনেকে হাত তুলেছে যে এরকম মেশিন নেই। তাহলে যারা বলছো যে এরকম মেশিন নেই, তারা কিন্তু খুব ঠিক ঠিক বলছো যে এরকম মেশিন নেই। কিন্তু এখানে একটা আবার কিন্তু চলে এসেছে। সেই কিন্তু হচ্ছে কিছুদিন আগ পর্যন্ত, এই কিছুদিন আগ পর্যন্ত, এই খুব তাড়াতাড়ি, এই দেখো মার্চ 2025 সাল, এটা এপ্রিল চলছে, এই মার্চ মাসে একটা রিসার্চ করলো ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান ডিয়েগো, খুব বড় ইউনিভার্সিটি আমেরিকার। তারা একটা রিসার্চ করলো যে চ্যাট জিপিটির নাম কতজন শুনেছো? এবার হাত দেখি, একটু হাত তুললো, একটু হাত তুলতে হবে। চ্যাট জিপিটির নতুন একটা ভার্সন এসেছে 4.5। তারা সেই চ্যাট জিপিটি 4.5 এর সাথে একটা ঘরের একটা চ্যাট করছো, চ্যাট বক্স সবাই চ্যাট করেছো, অনেকেই, সবাই বেশিরভাগই চ্যাট করেছো, হ্যাঁ। তারা ভেরি গুড। তো চ্যাট যারা করেছো তারা এখন দেখছো একটা ঘরে কম্পিউটার চ্যাট জিপিটি রেখেছে, আরেকটা ঘরে কম্পিউটার রেখেছে, আর যে আমি একজন মানুষ, আমি চ্যাট করছি। খুব মজার ব্যাপার হচ্ছে যে এই প্রথমবার হলো যে যে মানুষটা বসে কথা বলছে, সে বলছে, চ্যাট জিপিটি কে বলছে যে 73% টাইম সেই মানুষ, 73% টাইম সেই মানুষ। আর যে সত্যিকারের মানুষ, তাকে মাত্র 67% টাইম বলছে সে মানুষ। মানে এখন তুমি যদি চ্যাট জিপিটির সাথে কথা বলো, তাহলে এমন হয়ে গেছে যে রিসার্চ করে বলছে যে চ্যাট জিপিটি কে বেশি মানুষ মনে হচ্ছে, আর যে মানুষ তাকে বেশি যন্ত্র মনে হচ্ছে। বুঝলে? তাহলে দেখো, খুব আশ্চর্য ব্যাপার না? তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন এত সুন্দর একটা জায়গায় চলে গেছে। আমাদের কাছে মাইক নেই না? আচ্ছা, আচ্ছা, তাহলে একটু আগাই এবার। বাস্তব জীবনে এরকম এআই কোথায় কোথায় আছে, এবার কিছু আমরা দেখি। এই দেখো আরেকজন, সোফিয়া দ্য হিউম্যানয়েড রোবট, এরকম একটা রোবট বানিয়েছে। রোবটটা দেখেছো কি, দেখতে কেমন? কিন্তু এই রোবটটাও খুব একটা আশ্চর্য একটা জিনিস। কেন আশ্চর্য? কারণ এই রোবটটা মানুষের মতন শুধু কথা বলতে পারে না, চ্যাট জিপিটি যেমন কথা বলে, এ মানুষের মতন মুখের এক্সপ্রেশনও দিতে পারে। আমরা সেই ভিডিওটা একটু একটু দেখবো, বেশিক্ষণ আমাদের সময় নেই। আর আরেকটা দেখো, গুগল ড্রাইভারলেস কার, এটাও একটা বিরাট আবিষ্কার এআই এর, যে গাড়ি চলবে কিন্তু কোনো ড্রাইভার লাগবে না। একটা আমি দুটো একটু একটু করে দেখি। বাবা,
বাবা কোথায় গেল? এই হচ্ছে আমাদের এআই এর সমস্যাও। সমস্যা হচ্ছে আমি শেয়ার করতে যাচ্ছি, শেয়ার আর হচ্ছে না। চলছে ভিডিওটা? চলছে না। ইউটিউবের একটা ভিডিও দেখি, দেখি এটা করে কিনা। স্টপ শেয়ার। আসলে ইন্টারনেটের, আমাদের আজকে ইন্টারনেটের অবস্থা খারাপ তো, এই জন্য এই সমস্যা হচ্ছে। একটুখানি তোমাদের দেখাই। আরেকটা জিনিস দেখো, দেখো চ্যাট জিপিটি দেখো, এই যে ইউটিউবে কিন্তু এখন বাংলায় লেখা দেখা যায়, দেখেছো? এটা তোমরা যদি না দেখে থাকো, দেখো। যে গাড়িটার স্পেশালিটি কি, মানে কোনো চালক দরকার হয় না। ইন্টারনেটের স্পিড না খুব খারাপ। এই দেখো স্টিয়ারিং চলছে, গাড়ি এমনি এমনি চলবে। এই দেখো। আজকে ইন্টারনেটের স্পিড খারাপ বলে এই অবস্থা, নাহলে তোমাদের আর বেশিক্ষণ দেখাতাম এটা। এই ভিডিও গুলো তোমাদের পরের দিন দেখাবো। কি করবো এখন? এটা দেখো, এটাও একটু দেখি। এই হচ্ছে আমাদের নতুন। তোমরা কোনটা দেখছো? আর এই হচ্ছে একটা রোবট। ভিডিওগুলো আজকে দেখানো যাচ্ছে না কারণ স্পিড একদম খারাপ। আর পরের দিন তোমাদের যখন যখন ক্লাস হবে, তোমরা কিন্তু একটা মাইক্রোফোন নিশ্চয়ই রাখবে, নইলে পরে আমরা কিচ্ছু বুঝতে পারছি না তোমরা কি করছো, দেখতে পারছো কি পারছো না। এই দেখো, এই যে মানুষটা দেখেছো, এই রোবটটা কেমন, এইটা হচ্ছে এরকম। এবার আরো কিছু কিছু জিনিস তোমাদের দেখাবো তাহলে ভিডিও যেহেতু চলছে না, এমন কিছু দেখাই যেটার জন্য ভিডিও লাগবে না। চ্যাট এআই দিয়ে আর কি করা যায়, তার আরেকটা উদাহরণ দেখাচ্ছি তোমাদের। চ্যাট জিপিটা কেমন করে জানো তো, এই নতুন টেক্সট তৈরি করে এরকম করে। আরেকটা জিনিস তৈরি করা হলো যে ছবি তৈরি করতে পারে। এই যে ওনাকে, এই যার যাই ভদ্রমহিলার ছবি দেখছো, তাকে কেউ তোমরা আগে দেখেছো? কেউ দেখেছো আগে? হাত তোলো দেখলে, আর না দেখলে হাত তোলো। যদি এই ভদ্রমহিলাকে কেউ আগে দেখে না থাকো তাহলে হাত তোলো একটু। কারোরই হাত দেখতে পারছি না। আচ্ছা, ওনাকে দেখোনি, ঠিক আছে। এইবার দেখো, দেখি, একে দেখেছো? সবাই কোথায় তাকিয়ে আছো?
এই যে যাতে দেখছো চ্যাট জিপিটি যেমন করে লেখার ক্ষেত্রে করে, যে যেই লেখাটা আগে কেউ কখনো লেখেনি যে নতুন লিখে দিচ্ছে, এরকম করে এই আরেকটা টেকনিক আছে জ্ঞান, সেটা আমরা বলবো পরে, সেটা এরকম করে ছবি বানাতে পারে, এমন মানুষের ছবি বানাতে পারে যে মানুষ জগতে কিন্তু নেই। এটা তুমি ওয়েবসাইটের নাম দেখেছো, দিস পার্সন ডাজ নট এক্সিস্ট, এই পার্সনটা নেই, তাকে বানিয়ে দিয়েছে। তাহলে চ্যাটজিপিটি যেমন নতুন নতুন লেখা, কবিতা লিখতে বললে কবিতা লিখতে পারে, লিখবে, এরকম করে এমন মানুষও তৈরি করে দিতে পারে যে মানুষটা সত্যিকারের নেই কিন্তু তৈরি করে দিচ্ছে। চ্যাটজিপিটি আরো কি কি করতে পারে, চ্যাটজিপিটি রোবট তো, চ্যাটজিপিটি রোবট বানাতে পারে, রোবট দিয়ে কাজ করাতে পারে। সেই ভিডিওটা আমরা দেখাবো, কারণ ভিডিওটা না দেখলে ঠিক ঠিক আমরা এনজয় করতে পারবো না। হ্যাঁ। আর কিন্তু এই যে মাইক্রোফোন আমি দেখছি অনেকজন আমাদের তোমাদের টিচার বা যারা ঘুরছেন ওনাদের কিন্তু একটু আমি খুব করে রিকোয়েস্ট করছি একটা মাইক্রোফোন রাখা। নইলে হয় কি, একে তো চেহারাটাও দেখা যাচ্ছে না, তারপরে যদি কথাও না শোনা যায়, ক্লাসগুলো ইন্টারেস্টিং হবে না। আমি যতই ভালো করে করার চেষ্টা করি, কোনোভাবেই ইন্টারেস্টিং হবে না, তাই না? এটা আমি ঠিক বললাম কি? হাত তোলো একটু তোমরা। তোমাদের সাথে যদি আমি কথা বলতে না পারি তাহলে কিন্তু ক্লাসটা খুব আনন্দকর হবে না, তাই না? হাত তোলো যদি কি ভুল বলে কি ঠিক বলেছি। কেউ হাত তুলছেই না, আমার কথা শুনতে পারছো? আমার কথা শুনতে পারছো? হ্যাঁ, তাহলে তাহলে বলো যে তোমাদের সাথে কথা বলতে পারলে ভালো, নাকি না বলে এমনি আমি একা একা বক বক করে যাবো সেটা ভালো? এই তো হাত উঠছে, মানে কথা বললে ভালো। এই জন্য পরের বার একটু বলবে যেন একটা, যে কোনো একটা মাইক্রোফোন রাখা হয়, যে কোনো দরকার হলে একটু মনিটরের সামনে যে কথা বলে আসবে, হ্যান্ডহেল্ড যদি মাইক্রোফোন না থাকে তবুও। এই যে আমরা দেখলাম, এইগুলো হচ্ছে এআই এর অনেক অনেক অ্যাপ্লিকেশন, এই এআই এর কিছু কিছু আরো ভালো ভালো ভিডিও দিন আবার দেখাবো, কারণ আজকে তো ইন্টারনেট বললাম নেই। ইন্টারনেট ছাড়া আমাদের জীবন এখন অচল হয়ে গেছে দেখো। ভালো করে তোমাদের একটা জিনিস দেখাবো তাও দেখাতে পারছি না, তো পরের বার দিন আরো বেশি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের দেখাবো। আর তখন তোমাদের সাথে কথাও বলা হবে, আজকে শুধু আমার কথা তোমরা শুনলে, আর পরের দিন তোমাদের কথাও আমরা শুনবো। আর এই যে তোমরা অনেকে 9 বা 10-এ আছো, তারপরে পরের ক্লাসে উঠবে আবার কয়েকদিন পরে, তখন আর কি কি জিনিস তোমরা জানতে চাও এআই থেকে, সেই জিনিসগুলো শুনবো, সেই জিনিসগুলো শুনে আরো কেমন করে কি করা যায় সেগুলো বলবো। আমি এখানে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে আছি, আর কে এম ভেরি, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটিতে। আর আমি এখানে মাস্টার্স লেভেলে, কিন্তু মাস্টার্স লেভেলে, তারপর তোমাদের অনেক দিন বাকি সেখানে যাওয়ার, সেই লেভেলে আমি এআই পড়াই। তো এই জন্য আমার থেকে অনেক কিছু জানতে পারবে, কিন্তু তার জন্য, কিন্তু তোমরা কি জানতে চাচ্ছ কি বুঝতে পারছো সেটা বোঝার জন্যও আমার আমার কিন্তু তোমার কথা শুনতে হবে, নইলে পরে বোঝা যাবে না কি হচ্ছে, তাই তো? তো এই জন্য আমরা তারপরের দিন আরো কিছু অ্যাপ্লিকেশন দেখবো, কিছু গেম খেলবো, আহ এআই এর মাধ্যমে এআই কেমন করে কি কি করতে পারে, কিন্তু তার সবগুলোর জন্য তোমাদের সাথে কথা বলা খুব জরুরি, নইলে পরে একতরফা কথা বললে কোনো লাভ নেই। টিচারদের আমি খুব বিনীতভাবে অনুরোধ করছি, পরের বার আপনারা দয়া করে একটা মাইকের ব্যবস্থা করবেন, তাহলে দেখবেন ক্লাসটা খুব আনন্দকর হবে। খুব সবাই খুব ইন্টারেক্টিভ ক্লাস হবে, আমাদের তো তাই আইডিয়া, এই যে মাল্টিমিডিয়া ক্লাস করছি আমরা। এই যে দেখো, এটাই কিন্তু এআই এর একটা বিরাট আবিষ্কার, এই যে আমরা যে অনলাইনে, তোমরা একটা জায়গায় বসে আছো, আমি একটা জায়গায় বসে আছি, আমরা যে কথা বলছি, আমার কথা তুমি শুনতে পারছো, তোমার কথা আমি শুনতে পারছি, আমি কিছু একটা দেখাচ্ছি, এটা আরেকজন লোকের ছবিও দেখাই, এটা হলো প্রত্যেকটাই, কোনো মানুষগুলোই নেই কিন্তু কম্পিউটার তৈরি করে দিচ্ছে। ভাবা যায় যে এই মানুষটা সত্যিকারের নেই। একজন ইউটিউবে কমেন্ট লিখেছিল, এই মানুষগুলো এমন যেন মনে হয় যে এ তো আমারই পাশে থাকে, এ তো আমি কোথাও দেখেছি, কিন্তু দেখে অবাক হয়ে যাচ্ছে এই মানুষটা নেই, কম্পিউটার বানিয়ে দিচ্ছে। কম্পিউটার এমন করে বানাচ্ছে যে এই মানুষ কোনো মানুষের মতন একেবারে হুবহু এক না, একটু পার্থক্য আছে, কিন্তু দেখে মনে হচ্ছে একদম চেনা। এইগুলো কেমন করে হচ্ছে সব আমরা শুনবো, জানবো পরের বার, কিন্তু পরের বার আমি আবার অনুরোধ করছি, তা সবাই আপনারা দয়া করে মাইকটা রাখবেন আজকে। আর কি বলবো, এই এই বলেই শেষ করছি, পরের সোমবার দিন আবার আমরা মিট করব, তখন আর একটু গল্প হবে কিন্তু সেদিন, সেই জন্য মাইক্রোফোন লাগবে। এই বলে আজকে আমরা শেষ করছি তাহলে। ওম শান্তি শান্তি শান্তি। পরের সপ্তাহে আবার দেখা হবে, তখন আমরা আবার অনেক কিছু বলবো। তোমরা কিছুটা বুঝতে পারলে তো?
কিছু কতটা আর বুঝবে, মাইক্রোফোন না থাকলে আসলেই বোঝা যাবে না। আমিও তোমাদের সাথে তো কথা বলার দরকার হয় না, তোমরা যখন ক্লাসে বসে অন্য ক্লাস করো, এবারে হাত তোলো, লাস্ট কোয়েশ্চেন। তখন কি তোমরা ক্লাসে চুপ করে বসে থাকো নাকি কথা বলো স্যারের সাথে? কথা যদি বলো হাত উঁচু করো। আর যদি এখন যেমন করে চুপ করে বসে আছো কথা না বলে, স্যার একাই কথা বলে, তাহলে হাত চুপ করে চুপ করেই বসে থাকো, কথা বলো। প্রশ্ন জিজ্ঞাসা করো। প্রশ্ন জিজ্ঞাসা করো না কেউ? কারুর কোনো উত্তর নেই। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। পরের সপ্তাহে আবার দেখা হবে।